নমস্কার, জিটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে বানাবো টমেটোর চাটনি। টমেটো, আমসত্ত্ব, কাজু, কিশমিশ, খেজুর সব কিছু দিয়ে চাটনি বানাবো। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম বেশ কয়েকটা তেজপাতা। তেজপাতাটা দিলে চাটনির গন্ধটা দারুণ আসে। ভালো করে তেজপাতাটা আর শুকনো লঙ্কাটা বিশেষ করে ভেজে নিতে হবে। ভাজা হলে আমরা এখানে অ্যাড করে দেব টমেটোটা। টমেটোটা আপনি রাফলি চপ করবেন, যতটা সম্ভব কেটে নেবেন। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। সমস্ত টমেটোটা আমি দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তেলটার সাথে মিক্স করে নিলাম। 2 মিনিটের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমাদেরকে আবারও কিন্তু 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখবেন টমেটোর গায়ের থেকে তার যে চামড়া মানে খোসাটা উঠে আসবে, তখন বুঝবেন আমাদের কিন্তু এই স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। এরপর অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা, কয়েকটা চেরানো আছে আর বাকি কয়েকটা গোটা। কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি যেন টক ঝাল মিষ্টি সবটাই থাকে। কাঁচা লঙ্কাটা অ্যাড করে 1 থেকে 1.5 মিনিট নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম গুড়। কোনো রকম জল এক্সট্রা ব্যবহার করার দরকার নেই, যেহেতু গুড়, টমেটো, নুন এই সব থেকে জল বের হয়ে আসে, তাই কোনো রকম জল অ্যাড না করে গুড়টা জাস্ট একটু ভেঙে দিলাম আর নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। তাহলেই দেখবেন কতটা জল বেরিয়ে আসবে। জলটা বেরিয়ে এসেছে আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই তলাটা নাড়াতে থাকবেন, তাছাড়া তলায় লেগে যেতে পারে, কারণ গুড় দেওয়া আছে তো। ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর অ্যাড করে দিলাম খেজুরটা। আমি এখানে 1 প্যাকেট খেজুর ব্যবহার করেছি, সবটাই দিয়ে দিলাম। পছন্দ মতো কম বেশি আপনারা দেবেন। বিশ্বাস করুন এই চাটনিটা যে খেয়েছে সেই বলেছে দারুণ হয়েছে, তাই অনুরোধ থাকবে একবার এইভাবে চাটনিটা বানিয়ে দেখুন, সবাই আপনার প্রশংসা করবে। খেজুরটা এখন দিয়ে দেওয়ার কারণটা হলো যেন খেজুরটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আমি বীজ সমেত দিয়ে দিলাম। ভালো করে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখেছিলাম একদম মিডিয়াম ফ্লেমে। এরপর খুন্তিতে করে একটু থেতো করে নিতে থাকবো, যেন কয়েকটা লঙ্কা হোক বা টমেটো সব কটা যেন থেতো হয়ে যায়। ভালো করে থেতো করে নিয়েছি। তারপর অ্যাড করে দিলাম কাজু কিশমিশ। কাজু কিশমিশটা অ্যাড করে দিয়েছি। তারপরে জাল দিলাম বেশ কিছুক্ষণ, যেন যে চাটনির এক্সট্রা জলটা আছে সেটা যেন শুকিয়ে যায়। এরপর অ্যাড করে দেবো আমসত্ত্ব। আপনি বেশি করে বড় বড় করে কেটে আমসত্ত্বটাকে অ্যাড করবেন, কারণ গরম আছে তো চাটনিটা, তাই গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটু আধটু মুখে লাগলে আমসত্ত্ব খেতে কিন্তু মন্দ হয় না। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানান। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।